এজন্যই আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিকু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে কোরআনকে ফুৎকার দিয়ে নিভাইতে চাইবে কাফেররা, ওই কাফেররা ধ্বংস হবে। কোরআন জ্বলছে তো জ্বলছে, কোরআনের বাতি জ্বলবে। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন দুনিয়ার অপকর্ম প্রকাশ হওয়ার পরে, দুনিয়ার অপকর্ম শুধু ওই টাকলা মুরাদের কথা না, আপনার আমার কথাও একটু চিন্তা করেন। দুনিয়ার অপকর্ম প্রকাশ পাওয়ার পরে যদি সংসদ থেকে বাতিল ঘোষণা আসে, রাষ্ট্রের থেকে বাতিল ঘোষণা আসে, এদেশের 16 কোটি মুসলমানের দিনের থেকে যদি বাতিল ঘোষণা আসে, তাহলে যেই গোপনে রাতের আধারে যে অন্যায়গুলি আমরা করতেছি, কিয়ামতের ময়দানে সেই অন্যায়গুলি যখন প্রকাশ হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে বাতিল ঘোষণা করবে চিন্তা করছেন একবার? আমি এই ডাক্তার মুরাদের যখন মন্ত্রী এই পদটা যখন বাতিল হয়ে গেছে, তখনই আমার মাথার ভিতরে ঢুকলো, আল্লাহ আজকে দুনিয়ার অপকর্ম প্রকাশ হওয়ার পরে যদি মন্ত্রী পরিষদ থেকে তার নাম কাটা যায়, তাহলে আমরা তো কত অন্যায় রাতের আধারে দিনের আলোতে আমরা করতেছি, মানুষের অগোচরে চোখের আড়ালে। কিয়ামতের ময়দানে আমাদের সামনে যখন আমলনামাগুলি আসবে, চলে আসবে, আমরা দেখতে পাবো, তখন আমার আল্লাহ সেদিন বিচারক কে থাকবেন? আল্লাহ। আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে কোন জায়গা থেকে বাতিল করবে। বাতিল যদি করে আজকের টাকলা মুরাদ বাংলাদেশ থেকে পালাইয়া যাইতেছিল, আবার ধরা খায়। কিন্তু আমরা যদি সেই দিন পালাইয়া যাইতে চাই হাসরের ময়দান থেকে, কোথায় যাবেন? কোথায় যাবেন? কথাটা সেই ডাক্তার মুরাদকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলি না, এটা আমাকে আমি ওসিয়ত করছি, সবাই আমরা নেই, যে এই বিষয়ের জন্য যদি তাকে সংসদ থেকে বাতিল করা হয়, মন্ত্রী পরিষদ থেকে বাতিল করা হয়, তাহলে আমাদেরকে যদি আল্লাহ সেদিন বলে গুনাহ করছিলা রাতের আধারে, আমি তো রাতের আধারেও যেমন দেখি, দিনের আলোতেও তেমন দেখি, আজকে আমি যদি তোমাকে বাতিল করে দেই, তাহলে তোমাদের অবস্থা কোথায় যাবে? তোমরা কোথায় চলে যাবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের যত আমল আছে, সব আমলগুলি দুইটা দিকে তাকাই আমাদের আমল করতে হবে। কয় দিক তাকাইয়া? সবাই বলেন, দুইটা আঙ্গুল জাগান, সকলে সবাই জাগান। দুইটা দিকে তাকাই আমাদের আমল করতে হবে। কয়টা দিকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, দুইটা দিক। এক নাম্বার হলো বিদআত মুক্ত আমল। হাত নামান। এক নাম্বার বলেন, আবার বলেন, বিদআত মুক্ত আমল। দুই নম্বরে নির্ভেজাল ঈমান, সচ্চা ঈমান। আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, কিয়ামতের ময়দানে দেখবেন যত আমল করছেন সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কোনো কাজ হবে না। এক নম্বরে বিদআত মুক্ত বলেন আমল, বিদআত মুক্ত আমল। বিদআতটা কি বুঝতে হবে? নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোন মানুষ এমন কোন নতুন আবিষ্কৃত কোন বিষয়ে ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে ঢুকাইতেছে, এটার নাম বিদআত। এটার নাম কি? বিদআত। আমার নবীজি বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বিদআত করবেন, বিদআতকে প্রশ্রয় দিবেন, বিদআতকে সমর্থন করবেন, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বিদআত করা যাবে না। কথা বলেন, বিদআত করা যাবে না। তাহলে এক নম্বরে হলো বিদআত মুক্ত আমল। বিদআত মুক্ত আমল, আমলটা করা লাগে হক্কানি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নিব যে হুজুর, আমি এই আমলটা করতে চাই, এটা কি কোরআন সুন্নাহ মতে আছে কিনা? এটা কোরআন সুন্নাহ মতে আছে কিনা? কয়টা? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, এই দুইটা জিজ্ঞাসা করবেন যে হুজুর, আমি এই আমলটা করতে চাই, এই আমলটা কোরআন সুন্নাহ মতে আছে কিনা? হযরত যদি বলেন, ওই আলেম মুফতি সাহেব উনি যদি বলেন, খতিব সাহেব, ইমাম সাহেব উনি যদি বলেন যে হ্যাঁ এটা আপনি করতে পারেন, কোরআন সুন্নাহর মতেই আছে, এটা কোরআন সুন্নাহর বাইরে নয়, তখন আমলটা করবেন। এটার নাম বিদআত মুক্ত আমল। কোন উলামায়ে কেরাম যদি বলেন যে না এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এটা করা যাবে না, এটা বিরুদ্ধে, এটা করা যাবে না,
সেটা আপনি করতে যাবেন না, তখনই বেদাতে পরিণত হবে। আর একটা বেদাতের জন্যই আপনি জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যেতে পারে। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে আমরা আমলটা করব কি? বেদাত মুক্ত আমল। মানে থাকবে সবার? কথা বলেন, থাকবে সবার? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কি বলছিলাম? নির্ভেজাল ছাচ্চা ঈমান, পিওর ঈমান, নির্ভেজাল ঈমান। সয়াবিন তৈল যদি আমরা কিনতে যাই, যার সমর্থন আছে, সবাই তো পারবে না ঠিকই, কিন্তু সয়াবিন তৈল যদি আমরা কিনতে যাই, আমরা গিয়ে বলি কি 1 নাম্বার সয়াবিন তেল আছে? বলি কি বলি না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال الله تعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ذكر لا إله إلا الله.
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Alhamduliman qaddara khairan wa qabala. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ ও মুকাররম মহা সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা হযরত উলামা ইকরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাকের ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ঘর মসজিদের ভিতরে ঢোকার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে, সেই মালিকের দরবারে সমস্বরে নতশিরে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লৌহে মাহফুজ থেকে প্রত্যাগত ভাষা নৈপুণ্য দিক নির্দেশনামূলক কিতাব, মানুষের হেদায়েতের কিতাব, বিশ্ব নবীর উপরে আগমন করেছেন যেই কিতাবটা, যেই কিতাবের বাণী হলো লৌহে মাহফুজে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআনুল কারীম যেই নবীজির উপরে অবতীর্ণ করেছেন, ওই নবীজির উম্মত হয়ে সেই কালামে পাকের থেকে দুই খানা আয়াত শরীফ বিশ্ব নবী রহমতের দূত, রহমতের নবী সরকারে দো আলম জনাবে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, বাকি আল্লাহ পাকের ইচ্ছে। সম্মানিত হাজিরিন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের অনেকেরই অবগত আছে। যেই সময়ের ভিতরে মানুষের ঈমান ও আমলকে ঠিক রাখা বহুত কষ্টকর। তবে আমাদের ঈমান ও আমল যতটুকু ঠিক আছে, এই মসজিদ, মাদ্রাসা, বুজুর্গ, আলেম, উলামা, পীর মাশায়েখ যারা আছেন, ওনাদের দোয়ার বদৌলতে, ওনাদের ইসলাহের বয়ানের কারণে আমরা এখন পর্যন্ত ঠিক আছি। দেখেন আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, বর্তমানে আজকের এই জুমার নামাজের পরে বাংলাদেশের ঐতিহাসিক একটা মাহফিল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা মহাসম্মেলন
চরমনাইয়ের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল আজকের বাদ জুমা পীর সাহেব আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনীয় বয়ানের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সে মাহফিলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যত মানুষ ওখানে গেছেন, যত মানুষ যাবেন, আল্লাহ যেন প্রত্যেকের নসিবে হেদায়েত রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আবার বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলন যেটা হয় টঙ্গী ইজতেমার ময়দান, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, সারা বিশ্বের থেকে আসে। এটা আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এগুলি সব আমাদের জন্য রহমত। ওলামায়ে ইকরাম এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মেম্বার থেকে দৈনিক প্রতি জুমাতে আলোচনা না হয়। আমি যখন দাওরা হাদিস করি তখন আমার এক উস্তাদ, গওহারডাঙ্গা মাদ্রাসায় আমি যখন দারুল হাদিস করি, আমার এক উস্তাদ কাশিয়ানী হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সেজ জামাতা ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুজাহিদে আযম তাফসীরে হক্কানি লিখতেছিলেন। 15 পারা পর্যন্ত তাফসীরে হক্কানি লেখার পরে আল্লাহর বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে রব্বে কারীমের দরবারে চলে গেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে হুজুর শামসুল হক ফরিদপুরি তো মারা গেছে সেই কত বছর আগে, আমরা মাত্র বললাম ইন্না লিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিপদের কোনো কথা শুনলে, আশ্চর্য কোনো কথা শুনলে, দুঃখজনক কোনো কথা শোনার পরে মুসলমান ইমানদার ইন্না লিল্লাহ পড়বে, এটাই স্বাভাবিক যখন শুনবেন। তো মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানি লিখতেছিলেন। এই তাফসীরে হক্কানি লিখতে গিয়ে 15 পারা পর্যন্ত যখন লেখা হয়ে গেছে, আল্লাহর বান্দা রব্বে কারীমের দরবারে চলে গেছেন, তার ডাকে সাড়া দিয়ে। আচ্ছা, তাফসীর 15 পারা লেখা হয়ে গেছে, কোরআন শরীফ কত পারা জানা থাকলে সকলে মুখ খুলে বলবেন। বাকি আছে আর কয় পারা? 15 পারা। মুজাহিদে আযম এমন এক ব্যক্তি ছিলেন, যেমন ছিলেন সাহিত্যিক, তেমন ছিলেন দার্শনিক, তেমন ছিলেন আল্লাহর ওলি। যেইভাবে ছিলেন তার আরবি ব্যাকরণের সাইটের জ্ঞান, ঠিক তেমনি ভাবে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামার সব সাইটে তার জ্ঞান ছিলেন। তার বাংলা ইংরেজির ব্যাপারে, কলেজের পড়ার ব্যাপারে বিশাল লম্বা বড় অনেক বড় ইতিহাস। যিনি সোহবতে ছিলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সোহবতে ছিলেন। যদিও ইসলামের লাইনে উনি একটু দূরে দূরে থাকতেন, যাতে করে থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে খেলাফত না দিতে পারেন, উনি কখনো খেলাফত পাইবেন এমনটা আশা করতেন না, একটু দূরে দূরে থাকতেন। যখনই বুঝতেন যে হুজুর এই বিষয়ে কোনো কথা বলবেন, আস্তে করে পাশ কাটিয়ে চলে যাইতেন। তারপরেও স্বপ্নের মাধ্যমে মুজাহিদে আযমকে থানভী রাহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিবেন। যদিও খেলাফতটা এমন একটা বিষয়, স্বপ্নের খেলাফত গ্রহণযোগ্যতা নয়। স্বপ্ন হলো 3 প্রকার, জোরে আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? একটা হলো নফসানি, একটা হলো শয়তানি, আর একটা হলো রহমানি। নফসানি, শয়তানি, রহমানি। নফসানি সারা দিনভর যেটা আপনি চিন্তা ভাবনা করবেন সেটা দেখবেন। আর একটা হলো শয়তানি, যেটা শয়তান দেখায়। আর একটা হলো রহমানি, যেটা পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে দেখানো হয়, যেটার নাম হলো রহমানি। এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলেন স্বপ্নের খেলাফত গ্রহণযোগ্যতা নয়। এরপরে মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উনি খেলাফত পেলেন
পাকিস্তানের জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি। এই জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন থানভী রহমাতুল্লাহি আলাইহির খলিফা। জাফর আহমদ ওসমানীর কাছে যখন স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলেন, জাফর আহমদ ওসমানী বললেন, শামসুল হক থানভী রহমাতুল্লাহি আলাইহি জীবিত থাকাকালীন তোমাকে খেলাফত দিতে চাইছে, কিন্তু তুমি পাশ কাটিয়ে গেছো দিগায় স্বপ্নের করে জোর করে তোমাকে খেলাফত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি ওটা আমরা ধরি না, গ্রহণযোগ্যতা কম। জাফর আহমদ ওসমানীর খলিফা ছিলেন। এই শামসুল হক ফরিদপুরি সব লাইনে তার গভীর জ্ঞান ছিলেন। এ আল্লাহর ওলি, আল্লাহ পাকের এই মহান পণ্ডিত মনীষী, উনি 15 পারা কোরআন শরীফ লিখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু ওনার যে ভাষা, ওনার যে সাহিত্যিকতা, ওনার যে দার্শনিকতা, এলেম কালাম যতগুলি আছে, এই লাইনে কে বাকি 15 পারা কোরআন শরীফ লিখবেন সকলে টেনশনে পড়ে গেছেন। তৎকালীন সময় মুফতি আজম যাকে বলা হইতেন, মুফতি ফজলুল হক আমিনী সিংহ পুরুষ রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিসের ভিতর দিয়া যাকে উচ্চমানের শাইখুল হাদিস, হাদিসের মসনদে যাকে বসানো হয়েছে, হাদিসের মুকুট যাকে পরানো হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ছিলেন। এরকমের বহুত বড় বড় বুজুর্গানে দিন ছিলেন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। বহুত বড় বড় বুজুর্গানে দিন ছিলেন। পরবর্তীতে পরামর্শক্রমে গাওহারডাঙ্গা মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিসের দায়িত্ব দেওয়া হইল কাশিয়ানী হুজুর আল্লামা আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। গোটা বাংলাদেশ তাফসীর কে লিখবেন এটা নিয়ে পরামর্শ চলছে, কিন্তু আল্লাহর ওলির সেই সেজ জামাতা কাশিয়ানী হুজুরে উনি নিজের ইচ্ছায় গোপনে গোপনে তাফসীর লেখা শুরু করে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওনার শ্বশুর গাওহারডাঙ্গা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা সিংহ মানুষ ছিলেন, সেই ব্যক্তি মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি যেই জায়গায় তাফসীরকে অফ করে বিদায় হয়ে চলে গেছেন, ওখান থেকে আবার শুরু করছেন বাকি অসম্পূর্ণ তাফসীর লেখা কাশিয়ানী হুজুর। সকলকে বললেন আপনারা সবাই চিন্তা করেন কাকে বাকি তাফসীর লিখতে দেওয়া যায়। একটা পরামর্শ তারিখ করা হলো যে আমরা এত মাস পরে আবার বসবো, কাকে দেওয়া যায়, আমরা এই তাফসীরটা লেখার জন্য এই দায়িত্ব ভার কাকে দেওয়া যায়। পরামর্শ যখন বসা হলো, ওই পরামর্শের ভিতরে কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার বাকি অংশ তাফসীরগুলি লেখা কমপ্লিট করছে। আলহামদুলিল্লাহ বলেন। লেখা কমপ্লিট করার পরে ওই মজলিসে সেটা নিয়ে তার কাছে রেখে দিয়েছে। পরামর্শ হচ্ছে কাকে দিবে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। এই ইন্দিবিং টাইমে কাশিয়ানী হুজুর সমস্ত উলামায়ে ইকরামকে টার্গেট করে কেন্দ্র করে বলতেছে, হযরতে উলামায়ে ইকরাম, উম্মতের মাথার তাজ উলামায়ে ইকরাম, আমি একটু কথা বলতে চাইছিলাম। সেই সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হযরত কি বলতে চান বলেন। বললেন যে আমার শ্বশুর, আমার আব্বাজান, শ্বশুর আব্বাজানের যে অসমাপ্ত তাফসীর রেখে গেছেন, আমি গুনাহগার নালায়েক, একটু মাত্র চেষ্টা করেছি আপনাদের সামনে পেশ করার জন্য। আপনারা যদি অনুমতি দিতেন আমি লেখা বাকি অংশ লেখাটা কপিটা আপনাদের সামনে পেশ করে দিতাম, আপনারা দেখতেন চলবে কিনা। শাইখুল হাদিস সাহেব বললেন ঠিক আছে দেন, দিলেন। শাইখুল হাদিস সাহেব তাফসীরগুলি দেখলেন, ভাষাগুলি দেখলেন, লেখার তর্জগুলি দেখলেন।
দেখার পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। ওই সময় তৎকালীন সময়ে তখনকার খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব যিনি ছিলেন উনিও ছিলেন ওই মজলিসে। আস্তে করে তার ডান পাশ থেকে বাইতুল মুকাররমের খতিব সাহেবের হাতে দিলেন। খতিব সাহেব দেখার পরে সেও কাঁদতেছে, আমিনীর হাতে বললে আমিনী কাঁদতেছেন, সবাই কাঁদতেছেন। কি ব্যাপার? এক পর্যায়ে খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, আমরা এতদিন আপনাকে চিনতে পারি নাই। আসলে শামসুল হক ফরিদপুরীর মেয়েটা আপনার ঘরে দিছে, এটা শামসুল হক চিনে বুঝে নিজে বুঝে তারপরেই আপনার কাছে তার মেয়েটাকে দিছে। এই জন্যই আপনি তার ভাষার দিকে লক্ষ্য করে হুবহু মনে হয় যেন শামসুল হক ফরিদপুরীর হাতের লেখা, বাকি অংশ তাফসীর লেখাটা মনে হয় যেন শামসুল হক ফরিদপুরী নিজেই লেখছেন, এমন ভাষা দিয়ে আপনি লিখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই গ্রহণ করে নিলেন সেই তাফসীরটাকে। ওলামা হযরতের বিশেষ ফায়দা এই তাফসীরে হক্কানি। এমন একটা ভাষা দিয়ে লেখা হয়েছে তাফসীরে হক্কানিটা, যেই ভাষাটা আলেমদের জন্য গ্রহণযোগ্যতা, আমাদের জন্য গ্রহণযোগ্যতা, অল্প শিক্ষিত মানুষও গ্রহণযোগ্যতা সেই তাফসীরের ভিতরে পাবে। সেই ব্যক্তির কথা আমি বলতেছিলাম, সেই কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, বাবা আখিরি জমান আর উম্মতের ব্যাপারে আমি তোমাদেরকে একটা নসিহত শুনাই। দারুল হাদিস যখন দাওরা হাদিস করে তাকবীর যেই বছর মাওলানা হল, আমরা হযরতের কথা শোনার জন্য ধৈর্য সহকারে হুজুরের জবানের দিকে তাকাই আছি। হুজুর বলতেছেন, দেখো শয়তান তিন শ্রেণীর মানুষকে বিভ্রান্তি করে, তবে একই কোয়ালিটিতে তাকে বিভ্রান্তি করে না। তখন বলল হুজুর যে শয়তানের কাছে তিন প্রকারের চাবি থাকে। কয় প্রকার? তিনটা প্রকারের চাবি থাকে। এক প্রকারের চাবি একেবারে সাদা, কোনো মরিচা পড়া নাই, জং নাই। আর এক প্রকারের চাবি হলো কিছু জং পড়া, মরিচা পড়া। আর এক প্রকারের চাবি হলো একেবারে মরিচা পড়া। আমরা তখন হযরতকে বললাম, হযরত এই চাবি দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চাইতেছিলেন আমরা বুঝতে পারি না, খুলে বলেন। তখন হযরত জি বললেন যে দেখো শয়তানের কাজ হলো শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা। আমি ঘটনাটা রইছি এই জন্য আজকের আয়াত নিছি আমি দুইটা। একটা হলো ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কিছু মানুষ থাকবে, শয়তান রূপী কিছু মানুষ থাকবে যারা এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভাইতে যাবে, কিন্তু নিভবে না, বরং তারাই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ দেখা গেছে কোরআনকে অপমান অপদস্থ করতে চেয়েছে, কোরআনকে নিভাইতে চাইছে, কোরআনের সংবিধান ইসলামী রাষ্ট্রকে ক্যান্সেল করে দিতে চাইছে, ওই দুশমনরা এই দেশ থেকে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু কোরআন ক্যান্সেল হয় নাই। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই আমরা ফেরাউন থেকে শুরু করে নমরুদ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দেখতে আছি, কিন্তু ইসলাম এটা আল্লাহ পাক হেফাজত করতেছেন। ইসলাম নিবানো সম্ভব না কারো পক্ষে। কথাটা বলতেছিলাম, হযরত জি তখন বললেন এক প্রকারের চাবি হলো একেবারে সাদা। বললাম হুজুর এটা কাদের জন্য? আমাদেরকে বললো একটা দাও বানাইছো, অথবা একটা কুড়াল বানাইছো, অথবা একটা কোদাল বানাইছো। এই দাও যদি তুমি ব্যবহার না করো, ঘরের ভিতরে রেখে দাও, এই দাওটায় মরিচা বা জং পড়ে নষ্ট হয়ে যাবে কি যাবে না? আমি বললাম যাবে। আমরা বললাম যাবে।
তো যেই দাওটা দিয়া মা বোনেরা দৈনিক রান্নার কাছে ব্যবহার করে, ওই দাওটার ভিতরে কোনো মরিচা বা জং পড়বে? আমরা বললাম জি না হযরত, পড়বে না। এক প্রকারের চাবি, সেটা হলো ধবধবে সাদা, কোনো মরিচা নাই। ঠিক তেমনি ভাবে যেরকমের ভাবে দৈনিক রান্নার কাছে ব্যবহার করা হয়, দাওটা কোনো মরিচা নাই, জং নাই, কোনো কিছু নাই, পরিষ্কার থাকে, ওই চাবিটাও ঠিক তেমনি ভাবে পরিষ্কার। হযরত বললেন এই চাবিটা কাদের জন্য শয়তান রেখে দিয়েছে জানো? আমরা বললাম না হযরত জি জানি না। বলল এই চাবিটা হলো হযরতে উলামায়ে কেরামের জন্য। চিল্লায়া বলেন মারহাবা। বলে কেন? এই চাবিটা সেকেন্ডে সেকেন্ডে উলামায়ে কেরামকে চাবি দিতে হয়, না হইলে এই উলামায়ে কেরাম যে আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, ওটার থেকে শয়তানের রাস্তায় আসে না। যার কারণে সেকেন্ডে সেকেন্ডে চাবি দিতে হয়। বেশি ব্যবহার করার কারণে এই চাবির ভিতরে কোনো মরিচা নাই। আমার নবীজি এইজন্য বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? ধরে আওয়াজ দিয়ে বলেন, নবীদের ওয়ারিস। সন্দেহ আছে নাকি কারো? না। এজন্যই তো আপনারা আমাদেরকে মহব্বত করেন, ঠিক না? জীবনের থেকে বেশি মহব্বত করেন, জীবনের থেকে বেশি মহব্বত করেন আপনারা। দোয়া করি আল্লাহ তাআলা আজীবন উলামায়ে কেরামকে আপনারা মহব্বত করতে পারেন, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আবার ধীরে ধীরে একই সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আবার এরপরে হযরতকে জিজ্ঞাসা করলাম, হযরত জি আরেকটা চাবির কথা আপনি বলছিলেন, কিছু জং করা কিছু পরিষ্কার, সেটা কাদের জন্য? সেই চাবিটা হলো কোন মানুষ দাও বানানোর পরে মাঝে মাঝে সেই দাওটা যদি ব্যবহার করা হয়, কিছু জং পড়ে, কিছু মরিচা পড়ে, কিছু পরিষ্কার থাকে, মাঝে মাঝে ধরে। আর এক শ্রেণীর মানুষের জন্য যে চাবি আছে শয়তানের কাছে, এই চাবি মাঝে মাঝে তাদেরকে ধরতে হয়। ওই মানুষ, ওই শ্রেণীর মানুষ হলো কোনো হক্কানি পীরের মুরিদ অথবা দাওয়াত ও তাবলীগের সাথে চিল্লা লাগানো মেহনতি যে আল্লাহর বান্দারা আছে, ওই বান্দাদের জন্য অন্ততপক্ষে সপ্তাহে, না হয় মাসে, না হলে বছরে 2 বারে এইভাবে তাদের চাবি না দিলে আল্লাহর পথ তারা ছাড়ে না, শয়তানের পথে তারা আসে না। এজন্য তাদেরকে মাঝে মাঝে চাবি দিতে হবে। এরপরে বললাম হযরত 3 নম্বরের যে চাবি, অনেক মরিচা পড়া, সম্পূর্ণ মরিচা পড়া, বলতেছে এটা হলো জাহেলে মুরাক্কাব কিছু মানুষ। জাহেলে মুরাক্কাব কিছু মানুষ জন্মের পরে, বালিগ হওয়ার পরে ওর ভিতরে এমন দুশমনি ঢুকছে যে দুশমনি বের হয় না। ওই জন্মের পরে বালিগ হওয়ার পরে যে শয়তান একবার মাত্র চাবি দিছে, ওই চাবির আর খোঁজও নাই, খবরও নাই, কোনো কিছু নাই, চাবি দিয়া পালায়া রাখছে। ওই একবার চাবি দেওয়াতেই ওই আল্লাহর জাহেলে মুরাক্কাব যেই বান্দা, সে চলতেছে মৃত্যুর আগ পর্যন্ত, চলতেই থাকবে। আমি মনে করি বর্তমানে জাহেলে মুরাক্কাবের একটা সন্তান হলো টাকলা মুরা। তুমি ইসলামকে বাদ দিতে চাইছো, আজকের ইসলাম ঠিকই আছে, তুমি সংসদ থেকে বাদ পড়ে গেছো। বিসমিল্লাহ সংবিধানে রাখবা না, বিসমিল্লাহ ঠিকই আছে, কিন্তু তুমি বাদ পড়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? মনে করো ব্যথা কেন? মুসলমানের সন্তান হয়ে কেন তুমি এমন কথা বলবা? এমন কথা কেন বলবো? মানুষ, গোটা মুসলিম জাতি জানে যে আমাদের সবার উপরে কোরআন, ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। সেই কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলতে যাও, আলেমদের বিরুদ্ধে কথা বলতে যাও, তুমি বলো চর্মনাই রাখবো না, দাড়ি কামায় দেবো, দাড়ি রাখবো না, টুপি রাখবো না। আমাদের দাড়িও আছে, আমাদের টুপিও আছে, চর্মনাই আছে, দাওয়াত ও তাবলীগ আছে, মসজিদ আছে,
মাদ্রাসা আছে, দ্বীন আছে, ইসলাম আছে, কোরআন আছে, কিন্তু তুমি নাই। মনে রাখবা, এখনো যতটুকু আছে যদি সংশোধন না হও, তওবা না করো, বাকিও ধ্বংস হয়ে যাবে। এটা শাহজালালের দেশ, এটা চরমনার পীর সাহেবের দেশ, এটা শামসুল হক ফরিদপুরের দেশ। করে আওয়াজ দেন ঠিক কিনা? এটা কোরআনের দেশ। আমার নবীজি হেরা গুহার ভিতরে কোরআন নিয়া বহুত কষ্ট করেছেন। নবীজির চোখের পানি করেছে কোরআনের জন্য, নবীজির চোখের পানি করেছে ইসলামের জন্য। ইসলামকে ভুক্কার দিয়ে এত সহজ নিবাইয়া দিবা, এত সহজ। এজন্যই আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে কোরআনকে ভুক্কার দিয়ে নিবাইতে চাইবে কাফেররা, ওই কাফেররা ধ্বংস হবে। কোরআন জ্বলছে তো জ্বলছে, কোরআনের বাতি জ্বলবে। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন দুনিয়ার অপকর্ম প্রকাশ হওয়ার পরে, দুনিয়ার অপকর্ম শুধু ওই টাকলা মুরাদের কথা না, আপনার আমার কথাও একটু চিন্তা করেন। দুনিয়ার অপকর্ম প্রকাশ পাওয়ার পরে যদি সংসদ থেকে বাতিল ঘোষণা আসে, রাষ্ট্রের থেকে বাতিল ঘোষণা আসে, এদেশের 16 কোটি মুসলমানের দ্বীনের থেকে যদি বাতিল ঘোষণা আসে, তাহলে যেই গোপনে রাতের আধারে যে অন্যায়গুলি আমরা করতেছি, কিয়ামতের ময়দানে সেই অন্যায়গুলি যখন প্রকাশ হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে বাতিল ঘোষণা করবে চিন্তা করছেন একবার? আমি এই ডাক্তার মুরাদের যখন মন্ত্রী এই পদটা যখন বাতিল হয়ে গেছে, তখনই আমার মাথার ভিতরে ঢুকলো, আল্লাহ, আজকে দুনিয়ার অপকর্ম প্রকাশ হওয়ার পরে যদি মন্ত্রী পরিষদ থেকে তার নাম কাটা যায়, তাহলে আমরা তো কত অন্যায় রাতের আধারে দিনের আলোতে আমরা করতেছি, মানুষের অগোচরে চোখের আড়ালে। কিয়ামতের ময়দানে আমাদের সামনে যখন আমলনামাগুলি আসবে, চলে আসবে, আমরা দেখতে পাবো, তখন আমার আল্লাহ সেদিন বিচারক কে থাকবেন? আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে কোন জায়গা থেকে বাতিল করবে। বাতিল যদি করে, আজকের টাকলা মুরাদ বাংলাদেশ থেকে পালাইয়া যাইতেছিল, আবার ধরা খায়। কিন্তু আমরা যদি সেই দিন পালাইয়া যাইতে চাই হাসরের ময়দান থেকে, কোথায় যাবেন? কোথায় যাবেন? কথাটা সেই ডাক্তার মুরাদকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলি না, এটা আমাকে আমি ওসিয়ত করছি। সবাই আমরা নেই যে এই বিষয়ের জন্য যদি তাকে সংসদ থেকে বাতিল করা হয়, মন্ত্রী পরিষদ থেকে বাতিল করা হয়, তাহলে আমাদেরকে যদি আল্লাহ সেদিন বলে, গুনাহ করছিলা রাতের আধারে, আমি তো রাতের আধারেও যেমন দেখি, দিনের আলোতেও তেমন দেখি, আজকে আমি যদি তোমাকে বাতিল করে দেই, তাহলে তোমাদের অবস্থা কোথায় যাবে? তোমরা কোথায় চলে যাবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের যত আমল আছে, সব আমলগুলি দুইটা দিকে তাকাই আমাদের আমল করতে হবে। কয় দিক তাকাইয়া? সবাই বলেন, দুইটা আঙ্গুল জাগান, সকলে সবাই জাগান। দুইটা দিকে তাকাইয়া আমাদের আমল করতে হবে। কয়টা দিকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, দুইটা দিক। এক নাম্বার হলো বেদাত মুক্ত আমল। হাত নামান। এক নাম্বার বলেন, আবার বলেন, বেদাত মুক্ত আমল। দুই নম্বরে নির্ভেজাল ঈমান, সচ্চা ঈমান। আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, কিয়ামতের ময়দানে দেখবেন যত আমল করছেন সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কোনো কাজ হবে না। এক নম্বরে বেদাত মুক্ত বলেন আমল, বেদাত মুক্ত আমল। বেদাতটা কি বুঝতে হবে? নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোন মানুষ এমন কোন নতুন আবিষ্কৃত কোন বিষয়ে ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে ঢুকাইতেছে, এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। আমার নবীজি বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বেদাত করবেন, বেদাতকে প্রশ্রয় দিবেন, বেদাতকে সমর্থন করবেন, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বেদাত করা যাবে না।
কথা বলেন বেদাত করা যাবে? তাহলে এক নম্বরে হলো বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত আমল। আমলটা করার আগে হক্কানি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নিব যে হুজুর আমি এই আমলটা করতে চাই, এটা কি কোরআন সুন্নাহ মতে আছে কিনা? এটা কোরআন সুন্নাহ মতে আছে কিনা? কয়টা? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ এই দুইটা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এই আমলটা করতে চাই, এই আমলটা কোরআন সুন্নাহ মতে আছে কিনা? হযরত যদি বলেন, ওই আলেম মুফতি সাহেব উনি যদি বলেন, খতিব সাহেব, ইমাম সাহেব উনি যদি বলেন যে হ্যাঁ এটা আপনি করতে পারেন, কোরআন সুন্নাহর মতেই আছে, এটা কোরআন সুন্নাহর বাহিরে নয়, তখন আমলটা করবেন। এটার নাম বেদাত মুক্ত আমল। কোন উলামায়ে কেরাম যদি বলেন যে না এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এটা করা যাবে না, এটা বিরুদ্ধে, এটা করা যাবে না, সেটা আপনি করতে যাবেন না, তখনই বেদাতে পরিণত হবে। আর একটা বেদাতের জন্যই আপনি জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যেতে পারে। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে আমরা আমলটা করব কি? বেদাত মুক্ত আমল। মনে থাকবে সবার? কথা বলেন, থাকবে সবার? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুই নম্বরে কি বলছিলাম? নির্ভেজাল ছাপচা ঈমান, পিওর ঈমান, নির্ভেজাল না। সয়াবিন তৈল যদি আমরা কিনতে যাই, যার সমর্থন আছে, সবাই তো পারবে না ঠিকই, কিন্তু সয়াবিন তৈল যদি আমরা কিনতে যাই, আমরা গিয়ে বলি কি এক নাম্বার সয়াবিন তেল আছে? বলি কি বলি না? গাইতে বাঙ্গানো অরিজিনাল সরিষার তৈল আছে নাকি আমরা জিজ্ঞাসা করি কি করি না? তাহলে আমরা দুনিয়ার হাইসিয়াতের চলাফেরার জন্য বাজারগুলি যদি আমরা অরিজিনাল বাজার খেতে চাই, তাহলে হাসরের ময়দানে আমরা যে দুনিয়াতে বাজারটা করে আখিরের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতের ভিতরে যেটা ভোগ করব, আরামায়েশে থাকবো, তাই সেই আমলটা, সেই বাজারটাও দুনিয়া থেকে আমাদের নির্ভেজাল ছাপচা আমল করে যেতে হবে, কি হবে না? এজন্য বলছি ছাপচা ঈমান, নির্ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত ঈমান, এটা করতে হবে। এই দুইটা রাস্তা যদি আমি সঠিকভাবে আদায় করতে পারি, আমার নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা জান্নাতে যাইতে চাই না ভাই? হ্যাঁ ভাই। এজন্য দুনিয়া বড় কষ্টের একটা জায়গা। দুনিয়া বড় কষ্টের জায়গা। দুনিয়া শান্তির জায়গা না বাবা। দুনিয়াতে একটু কষ্ট করে যাই। কয় বছর? 60, 65, 70 বছর না? 60, 65, 70 বছরের হায়াতের জিন্দেগি কিসের মাপবাড়ি? তোমার মতন আমার মতন কত ক্ষমতা দেওয়ার আজকে পড়ে আছে। ফেরাউন, এই ফেরাউনের লাশটা আজকে মিশর জাদুঘরের ভিতরে আছে। যে যায় সেই বলে লানাতুল্লাহ, তোর উপরে আল্লাহ গজব করুক, লানাত করুক। আর এটা তো অভিশপ্ত, পোকা পর্যন্ত খায় না। সমুদ্রের ভিতরে ছিল একটা পোকা, একটা মাছে তার লাশ পর্যন্ত খায় না। কত অভিশপ্ত। এজন্য বাবা দুনিয়াটা বড় কষ্টের জায়গা। একটু কষ্ট করে যাই। দুনিয়ায় আসি আমরা হাজর স্বার্থে। মানুষ পায়খানা প্রস্রাব করতে গেলে কি অনেক সময় কাটায় সেখানে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খাওয়ার পরে, অন্যায় করার পরে, ভুল করার পরে যখন দুনিয়ায় পাঠাইছে, পায়খানার ব্যাগ হইছে, ইস্তেনজার ব্যাগ হইছে, আল্লাহ তাআলা বলেন আদম হাওয়া জান্নাতের ভিতরে টয়লেট নাই, টয়লেট আছে দুনিয়ার ভিতরে, টয়লেট করার জন্য দুনিয়ায় যাও। তাহলে আমাদের আব্বা জান আম্মা জান তারা টয়লেট করার জন্য দুনিয়ায় আসছে, আমরাও তো সেই সুবাদে এখানে আসছি, হাজত করার জন্য, হাজত পূরণের জন্য আমরা আসছি। তবে এই জায়গা থেকে কিছু বাজার খরিদ করে আমরা জান্নাতে যাব অনন্তকাল, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। ওই জায়গায় শান্তিতে সুখে থাকবো। মানতে হলে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো। বাকি কাউকে মানবো না, মানবো তবে মানবো
যত সময় যেই ব্যক্তিকে মানব সে কোরআন সুন্নাহর রাস্তার উপরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার উপরে থাকবে, তরিকের উপরে থাকবে, রাস্তার উপরে থাকবে, অত সময় সে যদি আমাদের ক্ষতি হয় তাকে মানব, সে ওই রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, ক্ষতি থাকতে পারে, কিন্তু এখন সে আমাদের ক্ষতি থাকতে পারবে না, যেহেতু এখন তার পিছনের বদা আমলনামা প্রকাশ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সচ্চা ঈমান, বেদাত মুক্ত আমল, দুইটা রাস্তা আমাদের। এই দুই রাস্তার উপরে যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। দেখেন আমার নবীজি কত মায়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন। নবীজির 8 বছর বয়স যখন, কত বছর? 8 বছর বয়স, দাদা মারা গেল, দায়িত্বভার চলে আসলেন চাচা আবু লাহাবের উপরে। কার উপরে? আবু লাহাবের উপরে চলে আসছে। এত কষ্ট করে ভাতিজাকে পালতেন, সামনে ঢাল হিসাবে দাঁড়াইতেন চাচা, কেউ কিছু বলতে পারতেন না। আর নবীজির কথাই ছিল দাওয়াত দিব তো আল্লাহ পাকের, কোন লাভ লজ্জাতে কোন দাওয়াত চলবে না। দাওয়াত দিব কার? আল্লাহ পাকের। শুধু কালিমার দাওয়াত দিতেন। এক পর্যায়ে আবু জাহেল, এই আবু জাহেলের মতন চাচা, এই চাচা না। আল্লাহ, আমার ভাইরা বন্ধুরা, একদিনকার আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে উতবা সাহেবা সবাই আবু তালেবের কাছে চলে আসছে। সবার বড় ছিলেন, মুরব্বী ছিলেন। আয়েশা বলতেছে, ভাইজান আমাদের ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা, আমাদের ভাতিজা মুহাম্মদকে কালিমার দাওয়াত দেওয়াটা বন্ধ করে দেন। আমরা যেই দেব দেবীর পূজা করি, লাত উজ্জার পূজা করি, যেই দাওয়াত দেই আমাদের বাপ দাদার দাওয়াতকে, সে ওভারটেক করে পিছনে বাড়াইয়া সে কোন খোদার দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতটা বন্ধ করে দেন। যদি আপনি না দেন, মুহাম্মাদের অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। আস্তে করে চাচায় ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, ভাতিজা রে, তুমি কিছুদিনের জন্য এই দাওয়াতটা একটু অফ রাখো, আমাকে সবাই শাসায় গেছে, তোমার ক্ষতি হবে, আমি তোমার ক্ষতি চাই না। আমার বুকে পিঠে করে কাহে করে আমি তোমাকে মানুষ করতেছিলাম, তোমার কিছু হলে আমি তোমার চাচা সইতে পারবো না। কি বললেন তখন? বলছে, চাচা এখন এমন একটা কথা বলবো যেই কথার কারণে হয়তো বা আপনিও আমার আজ সাপোর্টে থাকবেন না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চাচা, আমি মুহাম্মাদের খায়েশের জন্য কালিমার দাওয়াত দেই না, আমার আল্লাহকে খুশি করার জন্য কালিমার দাওয়াত দেই। আল্লাহু আকবার। আজকের নামাজি মানুষগুলি মানুষকে নামাজের দাওয়াত দেয় কাকে খুশি করার জন্য? আলে ওলামারা কোরআন হাদিসের হক কথাগুলি প্রকাশ করে কাকে খুশি করার জন্য? আলে ওলামারা নবীর মুহাব্বতের কথা বলে কাকে খুশি করার জন্য? চিল্লায় বলেন। আমাদেরকে রাঙ্গা চোখ দেখাই আমাদেরকে ভর পাওয়াইতে পারবা না, কারণ হলো আমরা হইলাম মুহাম্মাদের সৈন্য।